গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ একটা বিশেষ দিন আর মূল্যবান দিন। তার কারণ হচ্ছে আজ ভাই দ্বিতীয়া। তো তার শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই এবং দাদাকে জানাই। বিশেষ করে আমার এই পৃথিবীতে যত ভাই এবং দাদা আছে তাদের আমি সুস্থতা ও সফলতা কামনা করি। তো এটাই আমি মন থেকে চাই আমার কৃষ্ণের কাছে। সকাল সকাল জল দেওয়া কমপ্লিট। আর আজকে যেহেতু ভাই দ্বিতীয়া, আমার দুই ননদ বাড়িতে এসেছে। আর অবশ্যই দেখাবো কিভাবে ভাই দ্বিতীয়া দিনটা আমি কাটাচ্ছি। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ ফাইনালি জল খাওয়ার কিন্তু রেডি। আর দুই ননদ চলে এসেছে। আর এখানে হচ্ছে ভাই ফোঁটা দেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ভাসুর ঠাকুর। তো কোনোদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, আজ শেয়ার করছি। তোমাদের দাদাভাইকে তো তোমরা চেনোই। আর এটা হচ্ছে আমার একমাত্র ভাসুর ঠাকুর। তো যাই হোক, এটা হচ্ছে বড় ননদ। তো এটা বড়দি ভাই আর ওটা বড় ভাসুর। আর এটা তোমাদের দাদাভাই। অবশ্যই ছোটদি ভাই আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিদি ভাইয়েরা আজকে হচ্ছে নতুন শাড়ি পরেছে। আর নতুন শাড়ি পরে ভাইকে ফোঁটা দিচ্ছে। তো দিদিভাই যেহেতু বড় আর দাদা তারপরে, তো সেই জন্য আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে জলখাবারে আছে লুচি আছে, ঘুগনি আছে, সুজি আছে, এছাড়াও 7 রকম মিষ্টি আছে। তো এটা হচ্ছে বড়দি ভাই। আর ছোটদি ভাই ফোঁটা দেবে। ছোটদি ভাই নতুন শাড়ি পরে নিয়েছে। আর আজকের দিনে আমরা ভীষণভাবে আনন্দ করি। সবাই একসাথে খাওয়া দাওয়া প্লাস ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, সবটা আমরা একসঙ্গে করি। ভীষণ ভালো লাগে। তো সত্যি কথা বলতে ভাই হচ্ছে দিদির বাড়ি যাওয়ারই কথা, কিন্তু আমরা যেতে দিই না। কারণ আমরা বলি যে তোমরা আসলে বেশি আনন্দ হবে। সেই কারণে দুই দিদি ভাই প্রথম থেকে, আমার বিয়ে হয়েছে প্রায় হচ্ছে 14 বছর। তো এইভাবেই আমাদের ভাই দ্বিতীয়া চলছে। তো আমিও বাপের বাড়ি যাই, যেহেতু আমার বাপের বাড়ির সামনে, আমিও বাপের বাড়ি যাই। ভাইদের ফোঁটা দিয়ে আবার বাড়ি চলে আসি। কারণ বাড়িতে যতটুকু আনন্দ পাই, বাপের বাড়ি কিন্তু আমি ততটুকু আনন্দ পাই না, সত্যি কথা বলতে। বাড়িতে যেহেতু দুই ননদ আছে, শাশুড়ি শ্বশুরমশাই সবাই আছে। তো আমি বাড়িতেও থাকি, আবার বাপের বাড়িতেও যাই। দু জায়গাতেই ভালোই লাগে। তো যাই হোক, বিশেষ করে বাড়িতেই ভালো লাগে। যে যার বাড়ি বলে কথা, সেই জন্য বাড়িতেই বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে বড়দি ভাইয়ের প্রায় হয়ে এসেছে। এবার ছোটদি ভাই দেবে। আজ এক এক করে তোমাদের সবার সঙ্গে সম্পর্ক করিয়ে দেব। সুযোগ সেরকমভাবে হয় না, যে যার সংসারের কাজকর্ম নিয়ে হচ্ছে স্বামী সন্তান নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি। তো এটা হচ্ছে ছোটদি ভাই, দেখতেই পাচ্ছ। ছোটদি ভাইয়ের বাড়ি কিন্তু দূরে, বড়দি ভাইয়ের বাড়ি তবু সামনাসামনির মধ্যেই। বড়দি ভাই তবু আসে না, কিন্তু হচ্ছে ছোটদি ভাই তো আসতেই পারে না, যেহেতু অনেকটা দূরে, সেজন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এইভাবে আমাদের ভাই দ্বিতীয়া চলছে। আর সত্যি কথা বলতে আমার ভাই কখন আসবে বলতে পারছি না। কারণ ভাই তার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। বাচ্চাটা অসুস্থ, সেজন্য কখন আসবে বলতে পারছি না। তো ভাই ফোন করেছিল, ভাই বলেছে যে তুই খাওয়া দাওয়া করে নে, দেরিতে হবে, মানে আমার দেরি হবে। কিন্তু না, একদিন ভাইদের জন্য মঙ্গল কামনা করব, খেয়ে দে। এরকম দিদি থাকার থেকে আমি বলবো না থাকাই ভালো। তো যাই হোক বন্ধুরা, যদি দুটো কেন, যদি বিকাল 5টাও বাজে, আমি কিন্তু না খেয়ে অপেক্ষা করব। আর আমি মন থেকে আমার ভাইয়ের সুস্থতা সফলতা কামনা করি। তাহলে কেন আমি খেয়ে নেব? একটা দিন আমি কি ওর জন্য থাকতে পারবো না? এমনিতে তো কত মানে উপোস করি ঠাকুর দেবতাদের জন্য। তো নিজের ভাইয়ের জন্য এটুকু পারবো না? তো দেখা যাক। আমার ননদরা কিন্তু আমাকে রাগাচ্ছে যে জ্যোৎস্না আমাদের হয়ে গেল, আমরা কিন্তু খেয়ে নেব। তো আমি দিদিভাইদের বলেছি যে হ্যাঁ, তোমরা খেয়ে নাও, আমি কিন্তু খাবো না, যতক্ষণ না আমার ভাই আসবে আমি খাবো না। তো সত্যি কথা বলতে আমারও কিন্তু দুটো ভাই। তো একটা ভাই বাড়িতে নেই, আর একটা ভাই বাড়িতে আছে, ওই আসবে। হয়তো সবটুকু শেয়ার করতে পারবো না। তো ফাইনালি এখানে রান্না বসে গেছে, দেখতেই পাচ্ছ। ঝুড়িটা কিন্তু ভাঙা, এ নিয়ে খারাপ কমেন্ট করো না। আমরা যেরকম সেরকমভাবে ভিডিও বানাই, কোনো স্পেশাল কিছু করার ক্ষমতা কিন্তু আমাদের নেই। আর আজকে এক জায়গায় রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে দেশি মুরগি আছে প্রায় 3 কেজি, যেহেতু আমাদের অনেকগুলো লোক। তো এখানে দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে। আলু ভাজা, পটল ভাজা, শাক চচ্চড়া, প্লাস হচ্ছে মাংস আর ডাল, আর হচ্ছে কাঁকড়ার টক। তো কাঁকড়াটা হচ্ছে শাশুড়ি মা বেছে নিচ্ছে, ওটা ধোয়ার পর হচ্ছে রান্না হবে, ওটা টক হবে। তো যাই হোক, এটুকুই আজকের মেনু। আর এরপর খাওয়া দাওয়া করে যাবো খেলা দেখতে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। তো এইখানে এসে দেখছি
খেলা স্টার্ট হয়ে গেছে। খেলা নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল বন্ধুরা, কিন্তু নিতে পারলাম না। তার কারণ আমি এই 6 মাস হলো আমার একটা অপারেশন হয়েছে। অপারেশন হচ্ছে গল ব্লাডারে স্টোন পড়েছিল, ওটা অপারেশন হয়েছে, তাই আমি এদের সঙ্গে খেললাম না। দেখো যেহেতু গল ব্লাডার মানে তোমরা বুঝতেই পারছো যে মানে বুক কিছুটা, মানে বুকের যে নিচের অংশটা ওখানটা টান টান জায়গা, তা আমার এখনও কিন্তু ভীষণ ব্যথা করে, সেজন্য আমি খেলাটা নিলাম না। আর সত্যি কথা বলতে খেললেও আমি যে প্রাইজ পাবো পাই না, কারণ আমি খেলতে পারি না সেরকমভাবে। আগে আগে খেলতাম, তখন তো প্রাইজ পেতাম, কিন্তু এখন আর কিছুই সেরকমভাবে পারি না, ছুটতে পারি না। তো দেখতেই পাচ্ছ এরা কিন্তু ভীষণ সুন্দরভাবে খেলছে। আর এটা যে ইয়েলো কালার জামাটা পরেছে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা মানে বৌদির মেয়ে, তো ভাইঝি বলতে পারো। এরা দুই বোনে আজকে খেলা নিয়েছে, এটাই দেখার বন্ধুরা যে একই মায়ের পেটের বোন হয়ে কে হারে আর কে জিতে। এসব তো হার জিত তো ঈশ্বরের হাতে, তো তবুও দেখা যাক ফাইনালি কোন বোন জিতে। এ তো বড় বোন তোমাদের দেখালাম, আর এখানে মেজো বোনও আছে, ওরা 3 বোন, এখানে মেজো বোনও আছে, তোমাদের দেখাবো। তো এর পিছনে যেটা দেখছো নেভি ব্লু কালার, দুজনেরই বিয়ে হয়ে গেছে, তো ওটা হচ্ছে ওর মেজো বোন। তো দেখা যাক ফাইনালি এতগুলো সবাই খেলছে, এদের মধ্যে কে ফার্স্ট হয় এবং কে সেকেন্ড হয় সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু আমি গ্রামে বাস করি, বেশি কোথাও সেরকমভাবে যাই না, তো এটা পাড়ার পুজো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো তোমরাও দেখতে থাকো কীভাবে আমাদের গ্রামে, ছোট্ট গ্রামটায় কীভাবে পুজো হয়, প্লাস কীভাবে আমরা আনন্দ করি, সেটুকু তোমাদের সঙ্গেই আজকে শেয়ার করছি। তো সত্যি কথা বলতে একটা জিনিস ভীষণ খারাপ লাগলো, আসার আগে এদের আয়োজন হয়ে গেছে, ছোট বড় মিক্সড করেছে। ছোট বড় মিক্সড করা তো উচিত নয়, দেখো বাড়ির বউদের সঙ্গে বাচ্চাদের খেলা, যারা 7-8-এ পড়ে তাদের সঙ্গে খেলা, এটা কিন্তু উচিত হয়নি। তো যাই হোক, খেলছে যখন খেলে দিক, দেখা যাক কি হয়। তো এই খেলা আমার দেখতে ভীষণ ভালো লাগে, খেলতেও ভীষণ ভালো লাগে। তো কখনও প্রাইজ পাইনি আমি তোমাদের বললাম, তো ভীষণ ভালো লাগে। এই যে মিউজিকটা তোমাদের শোনাতে পারলাম না কপিরাইট আসার জন্য, সেটাতে যদি মিউজিকটা শোনানো যেত আরও ভীষণভাবে ভালো লাগতো। তো যাই হোক ফাইনালি দেখো দুজনে কিন্তু ফার্স্ট সেকেন্ডের মধ্যে আছে, দুই বোনেই, একই মায়ের পেটে এদের জন্ম, কিন্তু দুই বোনে। দেখো এটা হচ্ছে বড়, ওটা হচ্ছে মেজো। তো দেখা যাক ফাইনালি কে ফার্স্ট হয়। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমরা সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, কিন্তু তোমরা কেউ লাইক করছো না, এটাতে ভীষণ খারাপ লাগে। প্লিজ তোমরা একটা করে লাইক করো প্লিজ, এটুকু তোমাদের কাছ থেকে আমি আশা করব। আর বুঝতেই পারছো আমি কিন্তু গরিব ফ্যামিলির সাধারণ একজন মেয়ে, এতদিনে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি কোনো মালিক নই, কাজের মালিক নই। তো যাই হোক দেখতে থাকো এদের মধ্যে কে ফার্স্ট হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটুকুই অনুরোধ রইল বন্ধুরা। আর অবশ্যই আমার দাদা ভাই তোমরা অনেক সুস্থ থেকো, ভালো থেকো, এটুকু প্রার্থনা করি আমি আমার কৃষ্ণের কাছে। জানি না আমি কৃষ্ণের কতটা ভক্ত, তবুও আমি মন থেকে চাইছি। এই তো ফার্স্ট হয়ে গেল হচ্ছে বড়দি, তো এটাই কিন্তু হওয়াটা উচিত ছিল, যেহেতু বড় তাকে হারানোটা উচিত নয়। আর খেলার পক্ষে এটা উচিত নয়, সব কিছুই উচিত, কিন্তু ফার্স্ট সে তার যোগ্যতাই হলো।